শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশনের শীট, এই শীটগুলা কিন্তু তোমরা আমাদের থেকে নিতে পারবা। কিভাবে নিবা ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব। তো দেখো, আমি কিন্তু তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি, কেননা 30টা এমসিকিউ আসে বাংলা প্রথম পত্রে। 30টা এমসিকিউর মধ্যে 30টা এমসিকিউ কমন পেতে হলে অবশ্যই তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। তো এই শীটগুলো তোমরা ভালো করে নিয়ে পড়লে ইনশাল্লাহ 30টা এমসিকিউ 30টা কমন পাইবা। আজকে ভিডিওতে শিখবো বই পড়া প্রমোদ চৌধুরী লেখক। তো দেখো, এখানে এমসিকিউ গুলোর মধ্যে প্রথম এমসিকিউটা হলো বই পড়া প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয় বলা হয়েছে? হাসপাতালের চেয়ে কম নয় বলা হয়েছে। এরপরে দেখো 2 নাম্বার, বীরবল সাহিত্যিক ছন্দ নামে কে লিখতেন? এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর 3 নাম্বারটা, বই পড়া প্রবন্ধে লাইব্রেরিকে কি বলা হয়েছে? মনের হাসপাতাল বলা হয়েছে লাইব্রেরিকে। বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা হলো প্রবন্ধ সপ্তাহ। এরপরে দেখো 5 নাম্বারটা, প্রমোদ চৌধুরী মতে মানুষের উদরপুতিতে সরাসরি কাজে লাগে না কোনটি? সাহিত্য। সরাসরি কাজে লাগে না। এরপর 6 নাম্বার, রীতির চর্চা কোথায় হয়? গড়ে হয় রীতির চর্চা। 7 নাম্বার, বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী কিসের সমালোচনা করেছেন? শিক্ষার ব্যবস্থাপনার সমালোচনা করেছেন। 8 নাম্বার, প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়? গড়ে হয় দর্শনের চর্চা। এরপরে দেখো 9 নাম্বার, খুন জাতি জ্ঞানে বড় নয়। এটা হলো যারা মনে বড় নয় তারা জ্ঞানে বড় নয়। বই পড়া প্রবন্ধটি রচয়িতা কে? প্রমোদ চৌধুরী। ওকে, পরে দেখো 11 নাম্বারটা, প্রমোদ চৌধুরী জন্ম তারিখ কোনটি? 7 আগস্ট 1868 সালে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। 12 নাম্বার, প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল? পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় ছিল। এরপরে সুসার অর্থ হলো প্রাচুর্য। এরপরে দেখো 14 নাম্বার, ভারে ভবানী শব্দটি বুঝাতে ব্যবহৃত হয় রিক্ত অবস্থা বুঝাতে। তারপরে দেখো 15 নাম্বার, অবগাহন শব্দটির অর্থ কি? এটার উত্তর হবে 4 নাম্বারটা, সর্বাঙ্গ ডুবিয়ে গোসল। এরপরে দেখো 16 নাম্বার, পছন্দ বলতে কি বোঝানো হয়েছে? গোপন বোঝানো হয়েছে। 17 নাম্বার, বই পড়া প্রবন্ধে উল্লিখিত জীর্ণ শব্দের অর্থ কি? হজম হলো জীর্ণ শব্দের অর্থ। এরপর 18 নাম্বারটার উত্তর হবে মৃত। গতাসু শব্দের অর্থ হলো মৃত। এরপর 19 নাম্বার, কারদানি বলতে কি বোঝানো হয়েছে? বাহাদুরি। এরপরে প্রমোদ চৌধুরী কোন বিষয়ে AM ডিগ্রি অর্জন করেন? ইংরেজি বিষয়ে তিনি AM ডিগ্রি অর্জন করেন। তারপরে 21 নাম্বার, প্রমোদ চৌধুরী রচিত কোন পত্রিকা বাংলা সাহিত্যের চলিত রীতি ভাষা প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে? সবুজ পত্র। এরপরে 22 নাম্বার, বাংলা সাহিত্যের গদ্য ধারার সূচনা ঘটে কার নেতৃত্বে? প্রমোদ চৌধুরীর নেতৃত্বে। প্রমোদ চৌধুরী রচিত গ্রন্থ কোনটি? নীল লোহিত। এরপরে দেখো 24, প্রমোদ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন? 2 সেপ্টেম্বর 1946 সালে। 25 নাম্বার, মানুষ সর্বশ্রেষ্ঠ শখ কি? বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। প্রমোদ চৌধুরীর মতে আমাদের এখন করার সময় নয়, শখ করার সময় নয়। এরপরে দেখো 27 নাম্বার, প্রমোদ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকেই সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন? শখ করে বই পড়া এটারে। এরপরে দেখো 28 নাম্বার, প্রমোদ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নই? আমরা সুখীন নই। এরপরে 29 নাম্বার, প্রমোদ চৌধুরীর মতে ধার কোন প্রস্তাব অনেকের কাছে নির্তক ও নির্মম ঠেকবে? এটার উত্তর হবে 2 নাম্বারটা, জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব। 30 নাম্বারটা, কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই? সাহিত্যের রস। এরপরে দেখো 31 নাম্বার, কি লাভের জন্য আমরা সকলেই উদাহু? শিক্ষার ফল। এরপরে 32 নাম্বার, প্রমোদ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণত মানুষের দৃষ্টিভঙ্গি কি? শিক্ষা আমাদের অর্থ ও অন্যের সংস্থান করে। আচ্ছা, এরপর 33, প্রমোদ চৌধুরী কিসের বিশ্বাস করেন? শিক্ষার মাহাত্ম্য বিশ্বাস করেন। 34 নাম্বার, সাহিত্য চর্চা। প্রমোদ চৌধুরীর মতে সন্দেহাতীতভাবে শিক্ষার প্রধান অঙ্গ কি? সাহিত্য চর্চা। এরপরে 35 নাম্বারটা, অর্থের সমার্থক। এরপরে দেখো 34 নাম্বার, সবাইকে সমান করতে ডেমোক্রেসি শুরুরা কি চেয়েছিলেন?
সবাইকে সমান করতে। এরপরে দেখো 27 নাম্বার, ডেমোক্রেসির শিষ্যদের সকলে কি হতে চান? বড় হতে চান। 38 নাম্বার হলো অভিজাত। এরপরে দেখো নুট, এরপরটা হবে কুশিক্ষিত। এরপরে 41 নাম্বারটার উত্তর কি হবে? যাদের প্রাণ অত্যন্ত কড়া। আচ্ছা, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলা তোমরা মনোযোগ সহকারে শেষ করবা, মাত্র 60টা রাখা হয়েছে। তো এই 60টা তোমরা পড়া শেষ হলে ডান লিখবা নিচে। ওকে, এইভাবে সাজেশন পেতে, প্রতি সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা। আর পিডিএফ গুলাও নেওয়ার জন্য দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে অ্যাবাউট অপশনে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে তোমরা কি করতে পারবা, গ্রুপে জয়েন হলে এগুলা শীট ফ্রিতে পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ।